সাকিব, তামিম, মুশফিক মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, তাসকিন কিংবা মেহেদী মিরাজ। গেল বছরে দেশের ক্রিকেটের খুব কম তারকা ক্রিকেটারই আছেন যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেননি, কিন্তু তারপরও কাঙ্ক্ষিত ঢাকা লিগের শিরোপা জিততে পারেনি সাদা কালোরা। গেল মৌসুমে তামিম ইকবালের নেতৃত্বে টুর্নামেন্ট শুরু করার মোহামেডানকে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ হয়ে। যদিও ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিলেন তামিম, লিগের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার আগে 7 ইনিংসে 2 সেঞ্চুরিতে করেন 368 রান। গেল আসরে ট্রফি না জিতলেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। এবারও তাকে ঘিরেই ডিপিএল এর পরিকল্পনা করছে মোহামেডান। ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের প্রত্যাশা, আগামী আসরে ঘুচবে তাদের 1.5 দশকের শিরোপা খরা। সবকিছুই ডিপেন্ড করে তামিমের শারীরিক অবস্থা কীরকম, ওর কীভাবে কামব্যাক করবে। আমাদের তরফ থেকে আসলে ওরকম কোনো বাধা নাই। ও যদি সুস্থ থাকে, ও যদি খেলতে চায়, ও খেলতে পারবে। তৌহিদ হৃদয়ের সাথে কথা হয়েছিল এবং মেহেদী হাসান মিরাজের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা এই যাবৎ ওইভাবেই গতবারের কিছু ছায়া আছে, আর কিছু হয়তো সংযোজন করব। মাহমুদুল্লাহ যদি আমাদের সাথে থাকতে চায়, খেলতে চায়, আমরা তো ওকে অবশ্যই ওয়েলকাম করব। দীর্ঘদিন ধরে মোহামেডান ক্লাবের ক্রিকেট কার্যক্রম সামলে চলেছেন মাসুদুজ্জামান। তারপরও বিসিবি সবশেষ নির্বাচনে ক্লাব থেকে পাননি কাউন্সিলরশিপ। কমাস পরই বিসিবি নির্বাচন। ক্লাব থেকে কাউন্সিলরশিপ পেলে আসন্ন বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান। ক্রিকেট নিয়েই তো আছি, ক্রীড়া জগৎ নিয়ে আছি। আমি চাইলেই সিসিডিএম অনেক বড় চেঞ্জ করে দিতে পারবো না। আমার বোর্ডে যদি পার্টিসিপেশন থাকে, তাইলে হয়তো আমি আমার কথাটা বলতে পারি। আমার ক্লাব যদি মনে করে যে নির্বাচন আমার করা দরকার, ক্লাব থেকেই হয়তো ইনস্ট্রাকশন আসবে, ভালো করার চেষ্টাই করব, তাইলে থাকতে চাই। শুধু ক্রিকেট বোর্ড নয়, এই সংগঠক আসন্ন জাতীয় নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান তার নিজ এলাকা থেকে। আমি জাতীয়তাবাদী দলের একজন নগণ্য সদস্য বা সাপোর্টার বলেন। আমার নারায়ণগঞ্জের মানুষের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। আমি চাই তাদেরকে নিয়ে কিছু কাজ করতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সোসাইটির বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করি, সেটা